হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে আমি একটু চিলি চিকেন করব। তার জন্য একটু মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আমি ছোট ছোট এরকম ছোট ছোট পিস করেও নিয়ে নিয়েছি। এখন আমি প্রথমেই মাংসটা ধুয়ে নেব। আর আমি এই চিলি চিকেনটা কিন্তু একেবারে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবেই করব। কিভাবে করব আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি মাংসটাও কেটে নিয়েছি, এইদিকে মশলা করবার জন্য মশলাটাও কেটে নিয়েছি। এই যে দুটো পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা টমেটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আদা রসুন নিয়ে নিয়েছি। এখন এইদিকে আমি এতে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে একটু লঙ্কাগুলো নিয়ে নেব, আদা রসুন এগুলোও সব নিয়ে নেব, আর একটু গোটা জিরে দিয়ে দেব। দিয়ে মিক্সিতে এটা বেটে নেব। এই দেখুন, মাংসটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি এই মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে একটু লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি এতে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে এটা আবার ভালো করে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ার এতে কিন্তু আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমার কড়াইটা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন, তেলটা আমার হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো একটা একটা করে দিয়ে দেব। এই দেখুন, এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এইগুলো তুলে নেব। এইগুলো তুলে নিয়েছি। এখন বাকিগুলো আবার ভেজে নেব। এই দেখুন, এইগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এইগুলো তুলে নেব। এই দেখুন, এখন আমি ওই তেলে এলাচ দিয়ে দিয়েছি। 4টে এলাচ আর দারচিনি আর একটু তেজপাতা দিয়ে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে এখন আমি ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিলাম, আর একটু কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি আর একটু কেটে দিয়েছি। এইগুলো এখন আমি একটু ভাজা ভাজা করে নেব। মশলাগুলো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বাটা মশলাটাও দিয়ে দিলাম। এই বাটা মশলায় কিন্তু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে সব কিছুই আছে। এখন আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন আমি এতে একটু সস টমেটোর সস দিয়ে দিচ্ছি। এই সসটা দিয়েও আবার একটু নাড়িয়ে নেব। এখন আমি এই মশলাতে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরের গুঁড়ো বেশি দেবো না, কারণ আগে আমি গোটা জিরে বেটে দিয়েছি, সেই জন্য অল্প জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মশলাটা নাড়িয়ে নেব।
এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। আর এতে আমি একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। আর এখন আমি এতে জল দিয়ে দেব। এই দেখুন এখন এটা ফুটছে, আর এই মাংসটা আমি এখন ঢেলে দিচ্ছি, ভেজে রাখা মাংসটা। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে এই যে ঢেকে রেখে দিলাম। ব্যাস এই দেখুন চিলি চিকেনটা আমার হয়ে গিয়েছে। এখন আমি নামানোর আগে একটু এই যে ম্যাগি মশলা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আবার মিনিট 2-এর মতো রেখে দেব। ব্যাস এই যে হয়ে গিয়েছে আমার চিলি চিকেন। আর যারা এতক্ষণ ধরে এই রেসিপিটি দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে এই চিলি চিকেন একেবারে ঘরোয়া পদ্ধতিতেই কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই, খোদা হাফেজ।